আমি আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আমার নাম শুভদীপ। আমি তোমাদেরকে একটা আইডিয়া দিতে এসেছি, বিজনেস আইডিয়া নিয়ে আজ আলোচনা করব তিনটে বিষয়ে। তো এই জিনিসগুলো হচ্ছে গ্রামীণ টাইপে যারা থাকে তারা এই বিজনেসগুলো আরামসে করতে পারবে, ঠিক আছে? তো আমি তোমাদের পাশে সবসময় আছি, তোমরা আমার পাশে থেকো। তো চলো শুরু করা যাক ভিডিওটা। প্রথমত, গ্রামীণ টাইপে কি হয়, আমাদের যেরকম সিটিতে সব যে কোনো ব্যবসায় নর্মাল চলে, তো গ্রামীণ টাইপে সবসময় সব কিছু চলে না। তো সেই ক্ষেত্রে আমাদেরকে দেখতে হবে কী কী চলে। আমাদের প্রথমত যে মুদিখানা দোকান হয়, ঠিক আছে, মুদিখানা দোকানটা কম বেশি সবারই চলে। তো প্রথমত মুদিখানা দোকানে ইনভেস্টমেন্ট হয়তো একটু বেশি, ঠিক আছে। তোমার সেরকম পুঁজি থাকলে তুমি মুদিখানা দোকানটা আরামসে খুলতে পারো, কারণ আমার সবার সংসারে নুন তেল লঙ্কা এইসব জিনিসগুলো লাগেই। তো এখানে লস খাওয়ার কোনো বিষয় নেই, তুমি ইনভেস্টমেন্ট করে এই ব্যবসাটা শুরু করতে পারো, ঠিক আছে। আর দ্বিতীয়, তোমার ঘরে যদি জমি জায়গা সেরকম থাকে, সেরকম তুমি একটা ফার্ম খুলতে পারো। কিসের ফার্ম? না, ছাগল ফার্মিং, ঠিক আছে। তো আমাদের ঘরে কম বেশি গরু ছাগল সবাই পোষে, ঠিক আছে। তো তুমি সেই ক্ষেত্রে দুটো কি তিনটে ছাগল কিনলে, কেনার পর মাস 6 বা 5 তাকে লালন পালন করে পোষাপুষির পর তুমি সেটাকে, যেটা তুমি যখন কিনছো, ছোট বাচ্চা ছাগল কিনবে। ছোট ছাগল কেনার পর সেটাকে তুমি মাস 5 যখন পুষবে, সে মোটামুটি বড় হয়ে যাবে। সেটাকে তুমি যখন ছোট অবস্থায় কিনবে 2,500 টাকা 3,000 টাকার মধ্যে পেয়ে যাবে ভালো ছাগল হলে। আর সেটা যখন তুমি মাস 6 পর বিক্রি করবে, সেটা তখন তুমি 5,000 6,000 এরকম একটা তোমার প্রফিট আসবে, ঠিক আছে। এই যে একটা সিস্টেম, এটা তুমি ছাগল গরু দুটোই করতে পারো, ঠিক আছে। এতে তোমার প্রফিট থাকবে, লস নেই। তো আর তৃতীয় হচ্ছে তোমার পোলট্রি ফার্ম। যদি তোমার সেরকম পজিশন থাকে, পোলট্রি ফার্ম তুমি যে কোম্পানির সাথে যোগাযোগ করে মুরগির যে ছোটো ছোটো বাচ্চাগুলো হয়, তুমি ওগুলো কিনে এনে ফার্মিং করো। তোমার মতন তুমি তাদেরকে দেখাশোনা করে সময় সাপেক্ষে বড় করে যখন টাইম হবে তুমি সেগুলোকে বিক্রি করতে পারবে। তো যখন বাচ্চারা কিনবে, কোম্পানি তোমাকে সেই বাচ্চাগুলো দিয়ে যাবে। সেখানে তোমার কিছু প্রফিট থাকবে। যখন তুমি সেগুলোকে সেলিং করবে, তোমার প্রফিটটা অনেক হয়। তুমি আজকে 50,000 দিয়ে যদি বাচ্চাগুলো কেনো, সেখানে তুমি 3 লাখ 4 লাখ টাকা দিয়ে জিনিসগুলো বিক্রি করতে পারবে, মুরগিগুলো, ঠিক আছে। তো এখানে একটা প্রফিট আছে। তো এই তিনটে ব্যবসা যদি তোমরা করতে পারো, ঠিক আছে, এখানে 100-এর মধ্যে 100% তোমার প্রফিটের চান্স আছে। তোমাকে কিছু টাকা ইনভেস্ট করে তোমাকে সেইভাবে তৈরি করতে হবে, ঠিক আছে। কারণ দেখো, যে কোনো ব্যবসায় ইনভেস্টমেন্ট না হলে ব্যবসা হয় না। আর ব্যবসা রিস্ক, ঠিক আছে, রিস্ক ছাড়া ব্যবসা হয় না। এই দুটো জিনিস মাথায় রাখবে সবসময়। তো এই তিনটে ব্যবসা আমি তোমাদেরকে বললাম। এই তিনটে ব্যবসার মধ্যে যেটা তোমার পছন্দ হয় তুমি করো। মাঠে না নামলে খেলতে পারবে না, আর যতক্ষণ না খেলবে তুমি বুঝতে পারবে না খেলার মধ্যে কি কি হয়, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো তোমরা ব্যবসা শুরু করো। যেটা এই তিনটের মধ্যে যেটা তোমাদের পছন্দ হয় আমাকে জানিও। আর কি কি ব্যবসা বিষয়ে জানতে চাও, আমি তোমাদেরকে সব কিছু ডিটেলসে বলবো। তোমরা আমাকে কমেন্ট করে জানিও, ঠিক আছে। তো এই তিনটে ব্যবসা তোমরা চেষ্টা করো। আমার মনে হয় না যে এতে কোনো লসের ব্যাপার আছে, ঠিক আছে। ব্যবসার লাভ লস ঠিকই আছে, কিন্তু এটাতে ওই যে কি বললাম, 100-এর মধ্যে 100%ই থাকে যে তুমি এখানে প্রফিট পাবে, ঠিক আছে। তো আমিও চাই আমার মতন বয়সী ছেলেরা, বা তাতে বড় হোক ছোট হোক, তারা সবসময় এগিয়ে যাক। আমাদের ইন্ডিয়ার আরও গ্রোথ করতে হবে, সেটা একমাত্র বিজনেস দ্বারা সম্ভব। তো আমিও চাই সবাই এগিয়ে যাক। আমি আরও বিজনেস আইডিয়া তোমাদেরকে দেবো, তোমরা আমার পাশে থাকো, আমিও তোমাদের পাশে আছি, ঠিক আছে। তো আজকের জন্য ভিডিওটা এটুকুই। যদি ভালো থাকে তাহলে আমাকে জানিও কমেন্টে। আর কি কি আইডিয়া জানতে চাও আমাকে কমেন্ট করো। তো ততক্ষণের জন্য, দ্বিতীয় ভিডিওর জন্য টাটা, ধন্যবাদ, রাধে রাধে।